এই দলিল অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থায় সাধারণ মানুষ চরম হয়রানির সম্মুখীন হচ্ছে। মাটি দালাল গ্রেপ্তার করে লাভ কি হলো? শস্যেই ভূত তারা বেঁকে প্রশ্ন উঠল শিলচরে। বিভাগীয় কর্মীদের অনভিজ্ঞতা নাকি অন্য কোনো মতলবে এই হয়রানি চলছে, প্রশ্ন তুললেন শিলচর বার অ্যাসোসিয়েশনের দুই আইনজীবী। দলিল অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ তুলে কোনো রাখঢাক না করে এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির কথা তুলে ধরেন শিলচর বার অ্যাসোসিয়েশনের দুই সদস্য, যথাক্রমে আইনজীবী সৌমেন চৌধুরী এবং তুহিনা শর্মা। তারা জানান, অনলাইন রেজিস্ট্রেশন এটা কোনো নতুন ধারণা নয়, দেশের অন্যান্য রাজ্যে এটি অনেক আগেই বাস্তবায়ন হয়ে গেছে। আর নতুন কিছু তো মানুষ স্বাভাবিকভাবেই গ্রহণ করবে, কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনের নামে কেন এত হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে, এই প্রশ্ন ছুড়ে দিয়ে আইনজীবী তুহিনা শর্মা বলেন, বিভাগীয় কর্মচারীরা যদি অনলাইন রেজিস্ট্রেশনের বিষয়ে তাদের অনভিজ্ঞতার পরিচয় দিয়ে যাচ্ছেন তবে তাদের প্রশিক্ষণ দেওয়া উচিত, কিন্তু তা না করে কর্মচারীদের অনভিজ্ঞতার জন্য সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে, যা কখনোই মেনে নেওয়া যায় না। ওনার মতে এটা আর কিছু নয়, সরকার মানুষের সঙ্গে প্রতারণার কৌশল মাত্র বলে মন্তব্য করে বেহাল এই পরিষেবার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বলবো যে অনলাইন রেজিস্ট্রেশন যেটা, এটা কিন্তু নতুন কোনো কনসেপ্ট না, এটা অনেক অন্যান্য রাজ্যগুলোতে অনেক আগে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আর নতুন জিনিস তো অ্যাকসেপ্ট করার মতোই জিনিস, কিন্তু এই অনলাইন রেজিস্ট্রেশনের নামে কেন এত হয়রানি করা হচ্ছে, এটা আমাদের প্রশ্ন। অনলাইন রেজিস্ট্রেশন যদি ওরা বুঝেই না, ওদেরকে আগে ভালো করে ট্রেনিং দিক। আমি তো মনে করি স্টাফরা এই সম্পর্কে অবগতই নই। সরকারে কোনো জিনিস ইমপ্লিমেন্ট করার আগে সরকারি স্টাফকে প্রপারলি ট্রেনিং দেওয়া উচিত। এখানে বেশিরভাগ লোকই কাজ জানে না, জিজ্ঞেস করলেই বলে এটা অনলাইন হয়ে গেছে, এই আমাদের সার্ভার ডাউন হয়ে গেছে, এই আমাদের সেই হয়ে গেছে। ওয়াই কমন পিপল কেন সাফার করবে? কারণটা কি? এটা তো নতুন কিছুই না, অনেক আগে এটা ইমপ্লিমেন্ট হওয়া উচিত ছিল। তাহলে এটার কারণ কি? এটা কিচ্ছু না। এই আমার যে কলিগ যা বলেছেন ঠিকই বলেছেন, এটা একটা জাস্ট একটা সৃষ্টি করা, গিমিক সৃষ্টি করা, যাতে কিছু এক্সট্রা আর্নিং এর পসিবিলিটি আছে, যেখানে এই জন্যই বোধহয় এগুলো করা হচ্ছে। আইনজীবী সৌমেন চৌধুরী বলেন, সারা দেশে যেখানে দলিলে রেজিস্ট্রেশনের জন্য কোনো বিশেষ অনুমতি ও এনওসি এর দরকার হয় না, কিন্তু আসামে রেজিস্ট্রেশনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে যে অনুমতি নিতে হবে, আর বলা হয়েছে অনুমতির ভিত্তিতেই নাকি দলিল রেজিস্ট্রি হবে। এটা একটা অযৌক্তিক নির্দেশনা বলেও দাবি করেন সৌমেন। তিনি বলেন, রেজিস্ট্রেশন অ্যাক্ট যা বলছে তাতে দেখা যায় অনুমতি দেওয়া হবে শুধুমাত্র ক্রেতা ভারতীয় নাগরিক কিনা সেটা নির্ধারণ করতে, কিন্তু এখানে মাসের পর মাস লেগে যায় কেবলমাত্র এই বিশেষ অনুমতি প্রাপ্তির জন্য। গত সোমবার অর্থাৎ 19 ফেব্রুয়ারি থেকে যা শুরু হয়েছে তা কল্পনার বাইরে বলে জানান আইনজীবী সৌমেন চৌধুরী। তিনি বলেন, হঠাৎ করে দলিল রেজিস্ট্রি বন্ধ করে দেওয়া হয়, বলা হয়েছে নতুন ব্যবস্থা সংযোজন করা হচ্ছে, আর নতুন ব্যবস্থা করতে যে দলিল রেজিস্ট্রি হবে তা গুয়াহাটি থেকে যাচাই হওয়ার পরে হবে বলে রেজিস্ট্রির আবেদন বৈধ কিনা জানানো হচ্ছে তাদের। এখানেই শেষ নয়, এখানে সার্কেল অফিসে ফের যাচাই করা হবে, তারপরে দলিল পাওয়ার যোগ্য বলে জানানো হচ্ছে আবেদনকারীদের, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং সাধারণ মানুষকে হয়রানির সম্মুখীন করা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন তিনি। আমাদের হাতে রয়েছে মন্তব্য, শুনে নেব। বিগত কয়েক বছর ধরে এই রেজিস্ট্রেশনের নামে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। সারা ভারতবর্ষে যেখানে রেজিস্ট্রেশন, দলিল রেজিস্ট্রেশনের জন্য কোনো পারমিশন এনওসির দরকার হয় না, আসামে এটা জুড়ে দেওয়া হয়েছে যে পারমিশন নিতে হবে, তারপর পারমিশনের ভিত্তিতেই দলিল রেজিস্ট্রি হবে। এটা একটা অযৌক্তিক। যদি আমরা রেজিস্ট্রেশন অ্যাক্ট যা বলছে সেটার হিসেবে যদি দেখি, পারমিশনটা দেওয়া হবে শুধুমাত্র যে ক্রেতা সে ভারতবর্ষের নাগরিক কিনা, কিন্তু মাসের পর মাস লেগে যায় একটা পারমিশন পেতে। এরকম পরিস্থিতি আমরা দেখে আসছি, কিন্তু গত সোমবার থেকে যেটা শুরু হয়েছে সেটা মানে কল্পনার বাইরে। হঠাৎ করে রেজিস্ট্রি বন্ধ করে দেওয়া হলো, বললো যে আমরা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করছি। নতুন সিস্টেমটা কি হবে, যে আমাদের এখানে যে দলিলটা রেজিস্ট্রি হবে ওটা অনলাইনে যাবে গুয়াহাটি থেকে ভেরিফিকেশন করবে, তারপর জানাবে যে ওটা রেজিস্ট্রি হওয়ার যোগ্য কিনা, তারপরেই দেবে
এখানে আবার সার্কেল অফিসে ভেরিফিকেশন করা হবে, তারপর আপনি আপনার দলিল পেতে পারেন। তার আগে আপনি সমস্ত টাকা পয়সা লেনদেন শেষ করে ওদেরকে দিয়ে দিতে হবে। এটা অত্যন্ত অযৌক্তিক একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। জানি না কোন আমলার মাথা থেকে এটা এসছে। আমরা দেখতে পাচ্ছি যে মানে যারাই এই পলিসিগুলো ফর্মুলেট করছেন ওদের সম্পূর্ণ ধারণা নেই যে প্র্যাকটিক্যালি কি হচ্ছে। যদি এটা হয়ে থাকে তাহলে পারমিশন দেবেন কেন? পারমিশনের সময় ওরা বলে দিতে পারেন যে ওই জমিটার দাম কত হবে, তাহলে পারমিশন উঠিয়ে দেওয়া হোক। ওনারা 500 টাকা করে 1000 টাকা করে নিচ্ছেন একটা সেপারেট ফিজ, ওটা পুরো ভারতেই নেয় দলিল রেজিস্ট্রারির সময়। কিন্তু ওটা অ্যাকচুয়াল ব্যাপার হলো যে ওরা একটা ওয়েবসাইট মেনটেন করে যেখানে ল্যান্ড রেভিনিউ এবং ল্যান্ড সেটেলমেন্টের সবকিছুর হিসেব থাকে, যাতে করে মানুষের সুবিধে হয়। কিন্তু আমাদের সরকার চলছে এখন বর্তমানে, এবং আমাদের এখানে যা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যে মানুষকে কিভাবে হয়রানি করা যায়, প্রচন্ড হয়রানি হচ্ছে। মানুষ তার জমি বিক্রি করে টাকা পয়সা জোগাড় করে যাবে, চিকিৎসা করাতে যেতে পারছে না। আমার কাছে একটা দলিল আছে যেটা করাবো, আমরা গত সোমবার থেকে আজকে পর্যন্ত ঘোরাঘুরি করছি কিন্তু হচ্ছে না। কেন? সেই মানুষটা ক্যান্সার পেশেন্ট, মানুষটা জায়গাটা বিক্রি হলে দলিলটা হলে টাকা পাবে, টাকা দিয়ে ও যাবে চিকিৎসা করাতে। কিন্তু এই সরকারের এই যে অবস্থা চলছে, মানে তুগলকি একটা প্রত্যেক দিন তুগলকি একটা করে রুলস দেওয়া হচ্ছে। সেই তুগলকি রুলসে আমরা আম জনতা যারা আছি একদম পিষ্ট হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের এখানের যারা আমাদের কাছাড়ের 7জন এমএলএ আছেন, একজন এমপি আছেন, বরাক উপত্যকায় মিলিয়ে 15 জন এমএলএ আছেন এবং 2 জন এমপি আছেন। ওরা কি জানেন ওরা কিসের পাবলিক রিপ্রেজেন্টেটিভ? এটা তো মানুষের যে কষ্ট হচ্ছে ওটা সরকারের দরবারে কে পৌঁছে দেবে? এই এমএলএ এমপি গুলো। কিন্তু চরম অপদার্থ এই এমএলএ এমপি গুলো, ওরা কিছুই বলতে পারে না। তাই আমাদের জনগণকে সোচ্চার হতে হবে এই ধরনের তুগলকি আইনের বিরুদ্ধে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।